রাজেশ শিল্পা ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের নিবেদন, বিয়ে করতে গেল গোপাল। আগামীকাল গোপালের বিয়ে। মনের মতো করে তাই সে বরের পোশাক তৈরি করে পোশাকটা বাড়িতে এনে দু একবার পরেও দেখলো। তারপর বিরক্ত হয়ে তুলে রেখে দিল। রাতে খাবার সময় গোপালের মা জিজ্ঞেস করলে, কিরে গোপাল, পোশাক পছন্দ হয়েছে তো? গোপাল বলে, সবই ঠিক হয়েছে মা, কিন্তু বেটা দর্জি আমার পাঞ্জাবিটা একটু বেশিই লম্বা করে ফেলেছে। পরদিন সকালে গোপাল বেরিয়ে গেল কৃষ্ণনগর বাজারে। মায়ের হঠাৎ মনে পড়ে গেল, কাল রাত্রে গোপাল বলেছে তার পাঞ্জাবিটা বড় হয়েছে। তাই সে ভাবলো একটু কেটে ছোট করে দেয়া যাক। এই ভেবে সে পাঞ্জাবির খানিকটা ঝুল কেটে সেলাই করে রাখলো। এদিকে গোপালের বোনেরা এসেছিল দাদার বিয়েতে। তারাও শুনেছিল দাদার পাঞ্জাবিটা নাকি অনেক বড় হয়েছে। তাই গোপালের বড় বোন কাউকে কিছু না বলে পাঞ্জাবিটা বার করে খানিকটা কেটে সেলাই করে রাখলো। দুপুরে খাওয়া দাওয়ার পর ছোট বোনেরা মনে পড়ল, দাদার পাঞ্জাবিটা বড় হয়েছে না। ঠিক আছে, যাই সেটা ঠিক করে আসি। সেটা ঠিক করে দেওয়াও দরকার অবশ্য, না হলে দেখতে বেমানান হবে। এই কথা মনে হতেই ছোট বোনও গিয়ে পাঞ্জাবির ঝুল খানিকটা কেটে সেলাই করে রেখে দিল। এইভাবে কাটতে কাটতে বেশ ছোট হয়ে গেল পাঞ্জাবিটা। বিয়ে করতে যাবার সময় গোপাল পাঞ্জাবি পরতে গিয়ে অবাক। যে পাঞ্জাবি বড় ছিল সেই পাঞ্জাবি ছোট হয়ে এমন হয়েছে যে ঝুলটা পেটের উপরে উঠে গেছে। তাড়াতাড়ি দর্জির দোকানে খবর দেওয়া হলো। দর্জি কিছু বলতে পারলো না। তখন গোপাল গিয়ে দর্জিকে রেগে মেগে বেশ কড়া কড়া কথা শুনিয়ে দিল। বাড়িতে এসে গোপাল সকলকে জিজ্ঞাসা করতে লাগলো। অবশেষে জানতে পারলো যে তার কথার ভুলের জন্যে এই ঘটনা ঘটেছে। তখন নিরুপায় হয়ে কৃষ্ণনগরের বাজার থেকে নতুন আর একটা জামা কিনে এনে সেই জামা পরে গোপাল গেল বিয়ে করতে।